সূরা আল কদর আয়াত ১ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অনুবাদ, নিশ্চয় আমরা কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা সম্পর্কিত তথ্য। কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান। কেউ কেউ এ স্থলে এ অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর বলা হয়। কদরের আরেক অর্থ তাকদীর এবং আদেশও হয়ে থাকে। এ রাত্রিতে পরবর্তী ১ বছরের অবধারিত ও বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিফিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেয়া হয়। সাদি। পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ আয়াতে পরিষ্কার বলা হয়েছে যে পবিত্র রাতে তাকদীর সংক্রান্ত সব ফাইসালা লিপিবদ্ধ করা হয়। এ রাতে তাকদীর সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লাউহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের কাছে সোপর্দা করা, নতবা আসল বিধিলিপি আদিকালে লিপিবদ্ধ হয়ে গেছে। ইমাম নববী, শারহু সহিহ মুসলিম ৮/৫৭। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এখানে বলা হয়েছে, আমি কদরের রাতে কুরআন নাজিল করেছি। আবার অন্যত্র বলা হয়েছে, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা ১৮৫ নং আয়াত। এ থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন, সেটি ছিল রামাদান মাসের একটি রাত। এই রাতকে এখানে কদরের রাত বলা হয়েছে। সূরাদ এখানে এটাকে মুবারক রাত বলা হয়েছে, অবশ্যই আমরা একে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। সূরা দুখান ৩। এ আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে কুরআন পাক লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এই যে সমগ্র কুরআন লওহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। অতঃপর জিব্রাইল একে ধীরে ধীরে ২৩ বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ এই যে এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কুরআন অবতরণের ধারাবাহিকতা সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কুরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণ ২৩ বছরে নাজিল করা হয়। আদ-দাওয়াউল বায়ান। ২ নং ফুটনোটের বিবরণ। কুরআন পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা এ কথা প্রমাণিত হয় যে লাইলাতুল কদর রমজান মাসে, কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে, যার সংখ্যায় ৪০ পর্যন্ত পৌঁছে। এসব উক্তির নির্ভুল তথ্য এই যে লাইলাতুল কদর রামাদান মাসের শেষ দশকের মধ্যে আসে, কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই, বরং যে কোনো রাত্রিতে হতে পারে। আবার প্রত্যেক রামাদানে তা পরিবর্তিতও হতে পারে। সহিহ হাদিস দৃষ্টে এই ১০ দিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রামাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী ২০২১। অন্য বর্ণনায় আছে, তোমরা তা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তালাশ করো। সহিহ বুখারী ২০২০, মুসলিম ১১৬৯, তিরমিজি ৭৯২। সুতরাং যদি লাইলাতুল কদরকে রামাদানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে ঘূর্ণয়মান এবং প্রতি রমাদানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তাহলে লাইলাতুল কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না। এটি প্রাধান্যপ্রাপ্ত মত। ইবনে হাজার, ফাথুল বারী ৪/২৬২ থেকে ২৬৬।